হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ হাসান আছি আপনাদের সামনে নতুন একটা কিছু নিয়ে কথা বলার জন্য। জি হ্যাঁ, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে রোবোটিক্স কোর্সের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে টপিকের নাম হলো অ্যানালগ ইনপুট। আমরা আজকে দেখব যে একটা আরডিনোর অ্যানালগ সাইডে কিভাবে আরডিনো পিনগুলো রিড করে এন্ড দেন একটা পার্টিকুলার নাম্বার অনুযায়ী সে ভোল্টেজটাকে চেঞ্জ করে। আচ্ছা, এখন এটাকে যদি বুঝতে হয় তাহলে আমার একটা আরডিনো লাগবে। সেই আরডিনোটা আমরা নিয়ে রেখেছি। আমি যদি ঘুরিয়ে দিই, এই হলো গিয়ে আমার আরডিনো। সো আরডিনো অ্যানালগ সাইড হলো কি এই যে A0 A1 A2 A3 A4 A5, মানে বেসিক্যালি এই 6টা পিনকে বলা হয়। তো এদের একটা স্পেশাল নাম আছে। নামটা হলো ADC। আই রিপিট, ADC, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এরা বেসিক্যালি কি করে, অ্যানালগ নাম্বারটাকে ডিজিটালে কনভার্ট করে। তো আমরা তো জানি অ্যানালগ নাম্বার কত হতে পারে, তার একটা রেঞ্জ আছে নির্দিষ্ট। ওকে, এন্ড সেটা ডিজিটালে আর কি তারা কনভার্ট করে। তো ডিজিটাল বলতে আমরা এখানে বলতেছি ভোল্টেজটা, আর অ্যানালগ বলতে আমরা কিছু ভ্যালু বলতেছি। এডিসি আসলে যেভাবে কাজ করে, যে কোনো একটা পিনে যদি আমরা ভোল্টেজ দিই, লাইক আমি যদি এ নট এই পিনে যদি আমি একটা ভোল্টেজ দিই, তো সেই পিনে ভোল্টেজ পাওয়ার পর সে কি করে, সে কিছু নাম্বার জেনারেট করে। ওকে, এই নাম্বারটা যখন তাকে জেনারেট করা হয় তখন এডিসি পিনে অটোমেটিক্যালি সে ভ্যালু ক্রিয়েট করে এবং সে ভ্যালুটা একটা ভোল্টেজে ক্রিয়েট করবে। লাইক আমি যদি এই নটে সামহাও একে পাওয়ার দিই, ওকে, তখন সে কি হবে, সে হলো কিছু নাম্বার ক্রিয়েট করবে এবং অটোমেটিক্যালি এই নাম্বারটা একটা ভোল্টেজ আউটপুট দিবে। আমি একটু দেখিনি জিনিসটা কিরকম। তো এটা দেখার আগে আমার একটা ছোট জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হলো পটেনশিওমিটার, মানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, যাকে শর্টকাটে বলা হয় পট। তো আমরা একটা পট নিয়ে নিই, এই পটেনশিওমিটার। তো আমি বলতেছি এটা রেঞ্জ হলো 250 কিলো ওহম। ওকে, এটা তাহলে কিভাবে ভ্যারি করে, এই ভ্যারিটা আমি একটু দেখি না। আমরা একটা মাল্টিমিটার নিই, যদি একটা মাল্টিমিটার নিই, এ হলো আমার মাল্টিমিটার, এই যে। সো বেসিক্যালি রেজিস্ট্যান্সে কোনো প্লাস মাইনাস হয় না, মানে এর কোনো পজিটিভ অ্যান্ড নেগেটিভ টার্মিনাল নেই। সো সেম ভাবে এখানে তিনটা টার্মিনাল রয়েছে, খেয়াল করে দেখবেন, টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 2, এন্ড মাঝখানটা হলো কি উইপার ও ওয়াইপার, যেটা বলে। এটা হলো কি আমরা ভ্যারি যে করবো সেটার জন্য আর কি মেইনলি আমরা এখানে পাওয়ারটা দিব আর কি আরডিনোর অ্যানালগ পিনের সাথে। তো আমরা একটু দেখে নিই, টার্মিনাল 2 এর সাথে যদি আমি এখানে আমার মানে মাল্টিমিটারের সাথে কানেক্ট করি রেজিস্ট্যান্সের ভ্যালু দেখার জন্য, আমি নেগেটিভ প্রান্তটা আমি হলো গিয়ে মাঝখানে দিলাম। ওকে, সো আমি যদি এটা রেজিস্ট্যান্স মোডে দিয়ে দিই, খেয়াল করে দেখবেন আমরা এখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভ্যারি করবো। দেখেন, ও ও এখানে দেখা যাচ্ছে না, এটাকে আমরা এই পাশে নিয়ে নিই। ওকে, সো তারগুলো একটু সোজা করে দিই, স্টাইলিশ তার। ওকে, সো আমরা যদি জিনিসটাকে এইভাবে রান করি, একটু যদি খেয়াল করি, ওকে, এখন আমরা যদি সিমুলেশন করি, খেয়াল করে দেখবেন কত 250 কিলো ওহম আমাদের রেজিস্ট্যান্সের সর্বোচ্চ 250 কিলো ওহম। দেখেন, এটা কিন্তু একবারে বাম পাশে নব ঘোরানো। আমি যদি আস্তে আস্তে করে ঘুরাই, দেখেন আস্তে আস্তে কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু কমতেছে। আমি যদি এখন একে একদম ঠেকে দিব, তখন এটা জিরো হয়ে যাবে। তার মানে কি, টার্মিনাল 2 থেকে আমরা যদি এই জিনিসটা টার্মিনাল 1 এ কনভার্ট করি, তাহলে দেখবেন যে উল্টাটা, মানে আমি এখানে 250 জিরো ওহম যেখানে দিচ্ছি, সেখানে আমি দেখবো 250 কিলো ওহম। সিম্পল। তার মানে কি, এই পডটাকে ভ্যারি করা যায়। এই ডিটেলস আমরা হলো গিয়ে স্লাইডে, মানে আমরা যে নোটসটা আছে সেখানে দিয়ে দিচ্ছি কিভাবে ভ্যারি করবেন, এন্ড আমরা কম্পোনেন্টস অলরেডি এখানে দেখিয়েছি। তারপরে কি ফিঙ্গারকে সিমুলেশন করে দেখালাম। এখন আমি এটাকে স্টপ সিমুলেশন করে এই মাল্টিমিটারটাকে সরিয়ে দিই। তো আমরা যদি আরডিনো মিটার এখানে দেখতে চাই যে টার্মিনাল 2 এর সাথে আমি যদি 5 ভোল্ট দিই, সুন্দর করে দিই, এই হলো আমার 5 ভোল্ট, এন্ড মাঝখানে আমি আগে বলেছি এখানে আমি এই নোটটা কানেক্ট করব। আমি দেখতে চাই যে এই নোটের যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ওকে, বা A0 তে যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা কিরকম হচ্ছে, মানে নাম্বারটা কিরকম, এন্ড নাম্বারটা আমরা মাল্টিমিটারে দেখবো যে আসলে তার ভ্যালুটা কত। ওকে, সো আমার এখানে একটা গ্রাউন্ড দরকার, আমি গ্রাউন্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, গ্রাউন্ডের তারটা আমি এটাকে কালো করে দিই, এন্ড 5 ভোল্টটা আমি লাল করে দিই। ওকে, এই টার্মিনাল এটাকে আমি লাল কালার করে দিই। তো বেসিক্যালি এটা আমার কানেকশন। আমি কোড আপলোড দিলে আমি বুঝতে পারবো যে নব ভ্যারি করার সাথে সাথে আমার কিভাবে চেঞ্জ হচ্ছে। সো আমরা যদি এত কষ্ট না করে আমরা এটাকে রিমুভ করে দিই বা এটাকে রেখে দিই এখানে, আমরা বেসিকে গেলে, স্টার্টে গেলে আমি যদি আরডিনো লিখি, দেখবেন এখানে আমার অলরেডি অনেকগুলা কোড চলে আসছে বিল্ট ইন। ওকে, তো আমি একটা বিল্ট ইন কোড দিতে যাচ্ছি, যেটাকে বলছি আমি কোনটা এই যে আমার আরডিনো সিরিয়াল লিড। তো এই আমার সিরিয়াল লিড, আমি এটাকে না রেখে এটাকে রিমুভ করে দিই,
আমার পটটাকে সাইডে নিয়ে যায়, এই হলো আমার সিরিয়াল বিট। ওকে, এই দেখেন গ্রাউন্ডটা হলো আমার কোথায়, টার্মিনাল 1 এর সাথে, মাঝখানে এই ওয়াইপার বা 0 এই নোডের সাথে, এন্ড টার্মিনাল 2 এর সাথে আমার 5 পোর্ট। সো এখন কি করবো, আমরা কোডটা একটু দেখে নিই। আমার কোডটা অলরেডি করা আছে এখানে বিল্ডিং, আমি তারপরে দেখছি এখানে, এই দেখেন এখানে আমার কোডটা করা আছে। সো এখান কোডটা কিভাবে রান করে বা কোডটা কি, কোডের দিকে আমরা চলে যাই। আমরা যদি একটু এখানে দেখি, আমাদের আগেই বলে নিই, ফার্স্টে আমাকে একটা সেন্সর ভ্যালু অ্যাসাইন করতে হবে, ডিক্লেয়ার করতে হবে, যেটাকে আমরা বলছি একটা ফাংশন, সরি একটা ভেরিয়েবল। তো কি ভেরিয়েবল, আমি বললাম যে সেন্সর ভ্যালু ইজ ইকুয়াল টু 0, মানে আমি বলে দিচ্ছি যে যে বিটানে কাজ করবো সেটা ভ্যালু 0, মানে আমি শুরু থেকে স্টার্ট করতে যাচ্ছি। তো আমি এখানে বলে দিলাম সেন্সর ভ্যালু, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আপনি যদি এখানে লিখেন ইন্টিজার আমার ভ্যালু, তো তাও এটা কাজ করবে। তো ইন্টিজার সেন্সর ভ্যালু 0 এটা লেখা আছে। আমাদের দুইটা পার্ট, একটা ভয়েড সেটআপ এন্ড একটা কি ভয়েড লুপ। সেটআপ আমরা সেটআপ করব, কি সেটআপ করব, পিন মোড। ওকে, পিন মোড কি দিব, আমি যেহেতু এ নট পিনে কাজ করছি, সো আমি এ নট দিয়ে দিলাম। এখন পিন মোডটা আমি কি, আমি আগে বলেছি পিন মোডটা হলো কি ইনপুট মোড, মানে আমরা ইনপুট দেখতে চাচ্ছি, মানে ইনপুট পিন নিয়ে কাজ করছি। ওকে, সো এটা আমি ইনপুট দিয়ে দিলাম। এখন কথা হলো কি, আমি আমার ভ্যালুটা দেখতে চাচ্ছি। এই যে আমি পদটাকে ভ্যারি করব, ভ্যারি করার সাথে সাথে আমার যে নাম্বারটা জেনারেট হচ্ছে এই নাম্বারটা আমি দেখব। তখন কি করব, তখন আমি সিরিয়াল ডট বিগিন, ওকে, সিরিয়াল ডট বিগিন নামে আমার একটা ফাংশন আছে, যেটাতে আমি যদি কোনো কিছু আউটপুট দেখতে চাই সিরিয়াল মনিটরে, ওকে, আইডিও তো আপনার সেম কাজটা করতে পারেন, তখন আপনি এই ফাংশন ইউজ করবেন। তো আপনারা এই দুটো দিয়ে ফেললেন, তো 8 মিনিটে আপনার সেটআপের কাজ শেষ। এখন আপনার লুপে কি করবেন, লুপে হলো গিয়ে সেটাই দেখতে চাচ্ছেন যেটা আপনারা আসলে এতক্ষণ ধরে সার্কিটের মধ্যে সেটআপ দিলেন। তো লুপে কাজ দেরি না করে বলে ফেলি, এখন আমি হলো কি করব, সেন্সর ভ্যালু নিব। সেন্সর ভ্যালুটা কোথায় রাখবো বলেন, সেন্সর ভ্যালুটা এই অ্যানালগ রিডে নিব। মানে অ্যানালগ রিড আমরা একটা ফাংশন বুঝাই। সো বেসিক্যালি আমার যে সেন্সর ভ্যালুটা 0, এই 0টা তো শুরু হয়ে গেছে 0 থেকে, মানে সেন্সর ভ্যালুটা আমি 0 অ্যাসাইন করে দিয়েছি ফার্স্টে। এই যে 0টা আস্তে আস্তে করে ইনক্রিজ হবে পটেনশিওমিটার রেসপেক্টে, এন্ড পটেনশিওমিটার কার সাথে কানেক্টেড, এই নোটের সাথে কানেক্টেড। তার মানে কি, আমি এই নোটের রিডিং নিব, দ্যাটস ওয়াই ফাংশনের নাম হবে অ্যানালগ রিড। ওকে, অ্যানালগ রিড কোন পিন, এই নট পিন নিয়ে নিলাম। এখন এই ভ্যালুটা আমি কোথায় অ্যাসাইন করব, অ্যাসাইন করার কথা মানে হলো, আমি ক্লিয়ার করি। সাপোজ আমার যদি এখানে একটা আমার একটা কি বলে এই কলমদানি থাকে, আমি এই কলমটা নিলাম, এই কলমদানির মধ্যে আমি কলমটা রেখে দিলাম, এটাকে মানে হলো কোনো কিছুর মধ্যে অ্যাসাইন করে দেওয়া। কোডিং এর ভাষায় অ্যাসাইন করা হলো কোনো কিছুর মধ্যে রেখে দেওয়া, এটাকে লিখতে হয় সমান 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 সাইন দিয়ে, জাস্ট একটা সাইন। আর আমি যদি বলি আমার বয়স তার বয়সের সমান, বা কোনো কিছু সমান সমান, এ কথা মানে হলো কি দুইটা ইকুয়াল। ওকে, সো একটা ইকুয়াল মানে অ্যাসাইন করে দেওয়া, দুইটা ইকুয়াল মানে সমান সমান বলা। সো আমি কি করছি, আমি এখানে সেন্সর ভ্যালু যেটা নিয়েছিলাম সেটার মধ্যে আমি কি করছি, অ্যাসাইন করে দিলাম। ওকে ফাইন, অ্যাসাইন করা হয়ে গেল। এখন এই ভ্যালুটা আমি প্রিন্ট করবো, তাই না, আমাকে দেখতে হবে। তো প্রিন্ট করার জন্য আমার একটা ফাংশন আছে, সেটা হলো গিয়ে সিরিয়াল ডট প্রিন্ট। আমি যদি এটা নিচে নিচে দেখতে চাই, তখন আমাকে এই এলএনটা দিতে হবে। ওকে, মানে হলো গিয়ে সিরিয়াল ডট প্রিন্ট নিউ লাইন। সো এখানে আমি কি প্রিন্ট করব, ফাংশন মানে কি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যেটা প্রিন্ট করতে সেটা আমাকে দেখাতে হবে। সো আমি এখানে বেসিক্যালি সেন্সর ভ্যালু যেটা সেটা প্রিন্ট করব। আই রিপিট, সেন্সর ভ্যালু আমি এইভাবে লিখেছি, তার মানে আমাকে এইভাবে সেন্সর ভ্যালু লিখতে হবে। আচ্ছা, ছোট্ট একটা ডিলে দেওয়া আছে, ডিলেটা হলো কি বেসিক্যালি এফিসিয়েন্সির জন্য, মানে ভ্যালু ঠিকমতো পাওয়ার জন্য। তো কথা না বলে কোডটা রান করে ফেলি, স্টার সিমুলেশন আমার এটা কাজ করতেছে, এটা অন হয়ে গিয়েছে। এখন আমি সিরিয়াল মনিটর, এই যে কর্নারে আমার দেখাচ্ছে সিরিয়াল মনিটর, এটা আমি দেখবো। ওকে, এখন সিরিয়াল মনিটরটা আমি কিভাবে দেখবো, সো সিরিয়াল মনিটরটা ওপেন করে ফেলি। যেটা অনেক বড় করে দিই সিরিয়াল মনিটর, এত বড় করে, এই যে আমি এখন সিরিয়াল মনিটর দেখতে পাচ্ছি, রাইট। তাহলে আমার পদটাকে ভ্যারি করি, এই যে পদটাকে আমি কি করছি, ভ্যারি করছি। খেয়াল করে দেখেন, আমার যদি এটা সবার রাইট মোস্ট সাইড হয়, সো রাইট মোস্ট সাইডে আমার 0 ভ্যালু। সো আমি পদটাকে দেখেন, যত ভ্যারি করতেছি তত আমার পটেনশিওমিটার ভ্যালু কমতেছে, আর নাম্বারের সংখ্যা বাড়তেছে। এই যে নাম্বার বাড়তে বাড়তে আমি যদি মাঝখানে চলে আসি, এটাকে আমি বলছি মিডল। দেখেন মিডল রাখা অবস্থায় আমার ভ্যালু কত, 511। নোটসে আপনাদের সব ডিটেলস দেওয়া আছে যে কিভাবে এই জিনিসটা ভ্যারি করতেছে, তারপর আমি এক্সপ্লেন করতেছি। আমি যদি সবার রাইটে নিয়ে খেয়াল করে দেখেন, আমার সর্বোচ্চ ভ্যালু কত আসতে পারে, 1023। এই দেখেন আমার সেই ভ্যালু 1023। সো পটেনশিওমিটার ভ্যারি করে আমি আমার ভ্যালু দেখতে পারি যে কত হতে পারে। সো আপনাদের টাস্ক হলো গিয়ে আপনারা এখানে একটা মাল্টিমিটার সেট করবেন, যেখানে দেখবেন যে একই টাইমে আপনাদের কত ভোল্টেজ শো করে এ নট পিনে। ওকে, সেটা আমি করলাম না, এটা আপনার জন্য টাস্ক। নিজেরা এটা রান করে দেখবেন এবং মাল্টিমিটারে দেখবেন ভোল্টেজটা কত শো করতেছে প্রত্যেক পটেনশিওমিটারের রিডিং অনুযায়ী।
তো দ্যাটস ইট, আজকের জন্য একটুকুই। আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। আর যদি কোয়েশ্চেন থাকে টাইপ করে ফেলেন। সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।